আপনার যদি সঠিক পরিকল্পনা থাকে, কঠোর পরিশ্রম করতে পারেন, প্লাস গুড ম্যানেজমেন্ট যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ সাকসেসের মুখ দেখতে পারবেন। আজকে আপনাদের তেমনই একটি ফার্মে নিয়ে যাব যেখানে লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, মাছ চাষ এবং কলা চাষ করা হয়। তাই আমরা বিকেলবেলায় বের হয়ে গেলাম ওই খামারটি পরিদর্শন করার জন্য। আমরা এখানে আপনাদের তুলে ধরব ওরা কিভাবে ম্যানেজমেন্ট করে, ওদের পরিকল্পনাটা কী ছিল এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কী। তারা ইচ্ছে করলে শুধু মুরগি পালতে পারতো কিংবা মাছ চাষ করতে পারতো, কিন্তু তারা তার পাশাপাশি কলা চাষ করছে, ব্রয়লার মুরগি পালতেছে, সব কিছুই। আপনি যদি ফার্ম দেন, পাশাপাশি আপনার অনেক কিছুই করতে হবে। যদি একটা থেকে আপনার লসও খান, তাহলে আরেকটা দিয়ে আপনার পয়সা যাবে। এই জন্যে আপনাকে অনেক কিছু শুরু করতে হবে। মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই। পাশাপাশি আপনি সবজির বাগান করতে পারেন, কলা চাষ করতে পারেন। আপনার মনে হইতেছে তারা এই প্রথম শুরু করছে, না, তারা অনেক দিন যাবৎ এই ফার্মিংয়ের সাথে জড়িত আছে। তাদের ফার্মিংয়ের বয়স 6 থেকে 7 বছরের উপরে। তাই তারা এখন সম্পূর্ণ অভিজ্ঞ, তারা সব কিছু বুঝে। আপনি যদি আজকে ফার্ম শুরু করবেন, যদি ভাবেন না কালকেই লাভ পেয়ে যাবেন, এটা কিন্তু না। আপনার ফার্ম শুরু করতে হবে, 2-3 বছর সময় দিতে হবে এটাতে। তারপরে আপনার এখান থেকে একটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ, যেন ভালো কিছু পাবেন এখান থেকে। আমার পার্সোনাল অভিমত, আপনি আগে ছোটো পরিসরে শুরু করেন, যাই শুরু করেন ছোটো পরিসরে শুরু করেন। মাছ চাষ করলে ছোটো একটা পুকুরে আপনি মাছ চাষ করে আগে দেখতে পারেন। মুরগি চাষ করলে আপনি 100, 200, 500 মুরগি দিয়ে শুরু করতে পারেন। আপনি আগে ট্রায়াল দেন, আপনি এই সম্পর্কে জানেন, তারপরে আপনি বড় পরিসরে করেন। তারা এইখানে 1000 মুরগির একটি শেড তৈরি করছে, আর প্রতিদিন 920 থেকে 950 ডিম আসে প্রতিদিন এখান থেকে। এর পাশাপাশি তারা কই মাছ এবং পাঙ্গাস মাছ চাষ করে। আর এই মাছের খাবারের খরচটা তারা অনেকাংশে কমিয়ে আনছে এই মুরগির বীজটা থেকে। আর এর পাশাপাশি তারা ফিশারির চারপাশেই কলা গাছ রোপণ করে দিয়েছে। আর এই কলা গাছ থেকে বিপুল পরিমাণে একটা লভ্যাংশ আসে প্রতি বছর। বাজারে এই কলার প্রচুর চাহিদা। আপনারা ইচ্ছে করলে এখানে সবজি চাষ করতে পারেন, পেঁপে চাষ করতে পারেন, লেবু চাষ করতে পারেন। আর এই সবজিগুলো বাজারে প্রচুর চাহিদা আর দামও অনেক ভালো পাবেন। লেয়ার মুরগিগুলো সাধারণত 5 থেকে 6 মাসে সম্পূর্ণ ডিমে চলে আসে। আর এই মুরগিগুলোকে খাবারের পাশাপাশি কিছু ভিটামিন, ক্যালসিয়াম এবং সাপ্লিমেন্ট দিতে হয়, যা ওর শরীরে গ্রোথের জন্য এবং ডিম আসার জন্য সম্পূর্ণ উপযুক্ত করে তোলে। এরকম একটি খামার সবারই স্বপ্ন। শুধু প্ল্যান করলেই হবে না, আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে। আপনার পরিকল্পনা অনুযায়ী কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনার ভালো ম্যানেজমেন্ট লাগবে। আপনি যদি ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন, আপনি কখনো সফল হবেন না। আপনি ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে চলে আসলেন খামার করতে, তাহলে আপনি কিছুদিন যাওয়ার পরেই হতাশ হয়ে যাবেন। খামারের সাথে আপনার অ্যাটাচ থাকতে হবে, এটার প্রতি গভীর মায়া থাকতে হবে, মন থেকে উপলব্ধি করতে হবে যে না, আমি এটাই করব আর এটাই আমার এখন থেকে সব কিছু। আপনি যাই করেন না কেন, আগে এই বিষয়ে একটা প্রশিক্ষণ নিয়ে নিন। 1 মাসের, 3 মাসের একটি প্রশিক্ষণ নিতে পারেন। মাছ চাষ করলে মাছের একটি প্রশিক্ষণ নিয়ে নিন, মুরগি পালন করলে মুরগির প্রশিক্ষণ নিতে পারেন, গরু পালন করলে গরুর প্রশিক্ষণ নিতে পারেন। আপনার এইগুলো এখন অনেক সরকারি, বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠান এগুলোর প্রশিক্ষণ দিয়ে থাকে। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের কোনো একটা ভিডিওতে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিক দান করেন। আসসালামু আলাইকুম।